জেলা প্রশাসন ঠাকুরগাঁও জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করার জন্য পুলিশ প্রতিনিধি এগিয়ে চলেছেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করছেন যথাযোগ্য মর্যাদার সাথে। প্রতি বছরের ন্যায় এবছরও পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে। এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ, এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশ পুষ্পস্তবক হাতে নিয়ে এগিয়ে চলেছেন। জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করা শেষ, এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও জেলা পুলিশ। ঠাকুরগাঁও জেলা পুলিশ পুষ্পস্তবক অর্পণ করছেন। ঠাকুরগাঁও জেলা পুলিশ যথাযোগ্য মর্যাদার সাথে আজকের এই দিনটি পালনের উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করলেন। এগিয়ে চলেছেন পুষ্পস্তবক হাতে ঠাকুরগাঁও পৌরসভা। ঠাকুরগাঁও পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনটি উদযাপনের জন্য। তারা সকল আয়োজন সম্পন্ন করেছেন। ঠাকুরগাঁও পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ। পুষ্পস্তবক অর্পণ করলেন ঠাকুরগাঁও পৌরসভা। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পুষ্পস্তবক অর্পণ করছেন শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বেঁচে আছে যে সমস্ত মুক্তিযোদ্ধা। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করেছে। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে আমাদের বলতে শিখিয়েছে। সেই মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করছে। এরপরে এগিয়ে আসছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন আমরা দেখতে পাচ্ছি আনসার ও ভিডিপি পুষ্পস্তবক অর্পণ করছেন। আনসার ও ভিডিপি পুষ্পস্তবক অর্পণ করছেন। জেলা কমান্ডার সাইফুদ্দিনের নেতৃত্বে জেলা আনসার ও ভিডিপি পুষ্পস্তবক অর্পণ করছেন। উপজেলা প্রশাসন এগিয়ে আসছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে। ঠাকুরগাঁও উপজেলা প্রশাসন হানাদার মুক্ত দিবস, ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস পালনের উদ্দেশ্যে শহীদ বেদিতে ঠাকুরগাঁও জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে চলেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলামের নেতৃত্বে। উপজেলা প্রশাসন এর কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন। এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবের মাঠে ঠাকুরগাঁও জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত এই স্মৃতি ফলক অবস্থিত। সেই প্রেস ক্লাব পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে চলেছেন। আমরা জানি মিডিয়া হচ্ছে একটি দেশের আয়না। তারা যদি ভালো খবর প্রচার করে, তারা যদি মানসম্পন্ন খবর প্রচার করে, তাহলে দেশ উন্নয়নের পথে এগিয়ে যায়। সেই ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যাদের হাতে অনেকটাই নির্ভর করছে আমাদের দেশের উন্নয়ন, তাদের ভালো খবর, গঠনমূলক খবর প্রচারের মাধ্যমে এগিয়ে চলেছেন ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি। ঠাকুরগাঁও কালচারাল অফিসারের নেতৃত্বে শিল্পকলা একাডেমি ঠাকুরগাঁও পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ করলেন শিল্পকলা একাডেমি। সিভিল সার্জন অফিস ঠাকুরগাঁও পুষ্পস্তবক নিয়ে এগিয়ে চলেছেন সিভিল সার্জন অফিস ঠাকুরগাঁও। নির্বাহী প্রকৌশলীর কার্যালয় এলজিইডি ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে এলজিইডি ঠাকুরগাঁও জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের
স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে চলেছেন। আজকের এই দিন, যেদিন আমরা পরাজিত করেছিলাম হানাদার বাহিনীকে, ঠাকুরগাঁও হয়েছিল শত্রুমুক্ত। এগিয়ে চলেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হেড অফ এইচআর আমাদের সকলের প্রিয়, আমরা সবাই বলি মনসুর মামা। সাথে রয়েছেন শামীম ভাই, সাথে রয়েছেন ইএসডিওর অনেক কর্মকর্তাবৃন্দ পুষ্পস্তবক নিয়ে এগিয়ে চলেছেন। পুষ্পস্তবক অর্পণ করছেন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ইকো পাঠশালা অ্যান্ড কলেজ ঠাকুরগাঁওয়ের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ইকো পাঠশালা অ্যান্ড কলেজ পুষ্পস্তবক অর্পণ করার জন্য এগিয়ে চলেছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠাকুরগাঁও। আমরা দেখছি ইকো পাঠশালা অ্যান্ড কলেজ পুষ্পস্তবক অর্পণ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে দিই, পুষ্পস্তবক অর্পণের শেষে এখানে 1 মিনিট নীরবতা পালন হবে। এরপরে শহীদদের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হবে এবং দোয়া শেষে আমরা মির্জা রুহুল আমিন মিলনায়তনে আলোচনা সভায় অংশগ্রহণ করব। পুষ্পস্তবক অর্পণ করছেন আঞ্চলিক পাসপোর্ট অফিস ঠাকুরগাঁও। এরপরে সড়ক বিভাগ ঠাকুরগাঁও প্রস্তুতি নিচ্ছেন পুষ্পস্তবক অর্পণের। পিছনে রয়েছেন বিসিক ঠাকুরগাঁও। হানাদার মুক্ত দিবস পুষ্পস্তবক অর্পণ করছেন সড়ক বিভাগ ঠাকুরগাঁও। সড়ক বিভাগ ঠাকুরগাঁও। এগিয়ে চলেছেন বিসিক ঠাকুরগাঁও। পুষ্পস্তবক অর্পণ করতে এগিয়ে চলেছেন বিসিক ঠাকুরগাঁও। পুষ্পস্তবক অর্পণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও। পুষ্পস্তবক অর্পণ করতে এগিয়ে চলেছেন পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট এগিয়ে আসছেন ফুলের ডালি নিয়ে আজকের এই হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে। এমন একটি দিন যা ঠাকুরগাঁওবাসীর স্বপ্ন পূরণ করেছিল। পুষ্পস্তবক অর্পণ করছেন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট। এগিয়ে আসছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ঠাকুরগাঁও। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ঠাকুরগাঁও। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু সরে গেলে আমার মনে হয় যে আমাদের একটু ঘোষণা করতে সুবিধা হবে। আপনারা যারা ছবি তুলছেন আপনারা একটু সরে গেলে আমাদের জন্য ঘোষণা করতে সুবিধা হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও। পুষ্পস্তবক অর্পণ করতে এগিয়ে আসছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও। এগিয়ে আসছেন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ ঠাকুরগাঁও। আমাদের সবার প্রিয় সিদ্দিক স্যারের নেতৃত্বে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ এগিয়ে আসছেন পুষ্পস্তবক অর্পণ করার জন্য। একটু চাপে থাকো খালি পুষ্পস্তবক অর্পণ করছেন ঠাকুরগাঁও মহিলা কলেজ।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ, যারা সাধারণ হয়েও কিন্তু সাধারণ না, তারা দেখিয়ে দিয়েছেন এ দেশটাকে আমূল বদলে দিতে এই সাধারণ শিক্ষার্থীরাই কিভাবে অসাধারণ হয়ে উঠতে পারে। ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন শিক্ষার্থীবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্ট যারা এনে দিয়েছিল, সেই সমস্ত সাধারণ কিন্তু অসাধারণ শিক্ষার্থীবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং ফুলের ডালি নিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা দেখতে পাচ্ছি সাধারণ সম্পাদক পয়গাম আলীর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা পুষ্পস্তবক অর্পণ করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি জনাব মোহাম্মদ পয়গাম আলীর নেতৃত্বে ঠাকুরগাঁও জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা পুষ্পস্তবক অর্পণ করছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে 1 মিনিট নীরবতা পালন হবে। আমরা অত্র মাঠে, প্রেস ক্লাব মাঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। এরপর কেন্দ্রীয় মসজিদের খতিব এর মাধ্যমে আমাদের এখানে দোয়া অনুষ্ঠিত হবে এবং এরপরে আমরা আলোচনা সভার জন্য চলে যাব মির্জা রুহুল আমিন মিলনায়তনে। আমি জেলা প্রশাসনের অনুমতি প্রার্থনা করছি। পুষ্পস্তবক অর্পণ করা শেষ হয়ে গেছে, আমরা কি 1 মিনিট নীরবতা পালনে যাব? জি, ধন্যবাদ। সবাইকে একটু সুন্দর হয়ে দাঁড়ানোর অনুরোধ করছি এবং একজনকে একটু 1 মিনিট এই সময়টা, ঘড়ির সময়টা কাউন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। শুরু হচ্ছে নীরবতা পালন।